প্রতিবিম্ব। প্রতিবিম্ব দেখবে, আমরা যদি একটা উত্তল লেন্সে সূর্যের আলোতে ধরি, তাহলে রশ্মিগুলো এইভাবে পড়ার পর একটা বিন্দুতে মিলিত হয়, দিয়ে এরকম সূর্যের একটা ছোট প্রতিবিম্ব তৈরি হয়। এক্ষেত্রে এখানে রশ্মিগুলো যেহেতু সকলে এক জায়গায় সে মিলিত হচ্ছে, রশ্মির তেজও খুব বেশি হয়। এখানে যেটা দেখতে পাই সেটা সূর্যকে ছোট আকারের, এটা কি সূর্য না, এটা সূর্যের প্রতিবিম্ব। ঠিক একইভাবে দেখো সমতল দর্পণের ক্ষেত্রে যেটা হয়, অর্থাৎ আয়না, আমরা আয়নার সামনে দাঁড়ালে ওপারে যেটা দেখতে পাই সেটা আমাদের প্রতিবিম্ব। কিভাবে গঠিত হয় দেখো, ধরো এটা একটা বিন্দু, এখানে রশ্মি সমতল দর্পণের লম্ব পথে আপতিত হলো, তাহলে রশ্মিটা লম্ব পথেই ফিরে গেল। অপর একটা রশ্মি নির্দিষ্ট আপতন কোণে পড়লো, তাহলে সেটা রশ্মিটা নির্দিষ্ট প্রতিফলন কোণেই ফিরে যাবে। অপর একটা রশ্মি আবার এখানে পড়লো, পড়ার পর আবার এও নির্দিষ্ট আপতন কোণেই ফিরে গেল। এখন এই যে প্রতিফলিত রশ্মিগুলো, এরা কিন্তু কোথাও মিলিত হবে না। এদেরকে যদি আমরা পেছন দিকে বাড়িয়ে দিই, এই রশ্মিগুলোকে, দেখা যাবে এরকম জায়গায় মিলিত হচ্ছে। অর্থাৎ এ বিন্দু থেকে প্রতিফলিত রশ্মিগুলো মনে হবে যেন এই বিন্দু থেকে আসছে। তাহলে এইটা কি হলো, এ বিন্দুর প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটা কি, কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ। রশ্মিগুচ্ছ মানে একসঙ্গে যখন অনেকগুলো রশ্মি পড়ে তখন সেটাকে বলা হয় রশ্মি গুচ্ছ। তাহলে কোনো বিন্দু উৎস থেকে আগত, যদি আমরা বলি সূর্য কি বিন্দু উৎস, সূর্য তো অত বড় উৎস একটা, তাহলে যেখান থেকে রশ্মি আসছে এসে যেখানে পড়ছে, এই যে দূরত্বটা, অর্থাৎ উৎস থেকে রশ্মি আসছে এসে যে তলে আপতিত হচ্ছে, এই দুয়ের মধ্যে দূরত্ব যদি সূর্যের ব্যাসের তুলনায় বেশি হয়, তখন সূর্যকে আমরা বিন্দু উৎসরূপেই ধরে নিচ্ছি। অর্থাৎ যেখান থেকে আলো নির্গত হচ্ছে, যেখানে গিয়ে পড়ছে, এই দুয়ের মধ্যে দূরত্ব যেখান থেকে আলো বেরোচ্ছে তার ব্যাসের তুলনায় যদি বেশি হয়, তাহলে সেটাকে আমরা বিন্দু উৎস হিসেবেই ধরে নিই। সেই জন্য এখানে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ বলা হচ্ছে। রশ্মিগুচ্ছ কেন, একসঙ্গে অনেকগুলো রশ্মিগুচ্ছ। প্রতিফলন বা প্রতিসরণের পর যদি কোনো বিন্দুতে মিলিত হয় অথবা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তখন এই বিন্দুটা হবে প্রথম বিন্দুর প্রতিবিম্ব। বোঝা গেল? তাহলে প্রতিবিম্ব কাকে বলে, কোনো বিন্দু উৎস থেকে, কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ, আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি কোনো বিন্দুতে মিলিত হয় অথবা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়। দেখো, কোনো বিন্দুতে মিলিত হয় সাধারণত লেন্সের ক্ষেত্রে, কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় সাধারণত সমতল দর্পণের ক্ষেত্রে। তাহলে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি কোনো বিন্দুতে মিলিত হয় অথবা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তখন সেই বিন্দুটিকে প্রথম বিন্দুর
প্রতিবিম্ব বলে। দেখো তাহলে প্রতিবিম্ব সৃষ্টি হতে হলে আলোর প্রতিফলন অথবা প্রতিসরণের প্রয়োজন, মানে আলোর প্রতিফলন বা প্রতিসরণ প্রতিবিম্ব সৃষ্টির কারণ। বোঝা গেল? তাহলে উভয়ের জন্যই হতে পারে। যেমন একটা যদি উদাহরণ বলি, যে আমরা যেমন আয়নার সামনে যদি দাঁড়াই, তাহলে আয়নার পিছন দিকে আমাদের প্রতিবিম্ব গঠিত হয়, এটা কিন্তু আলোর প্রতিফলনের জন্য হয়। ঠিক একইভাবে একটা জলের মধ্যে সোজা লাঠি যদি ডুবিয়ে দিই, জলের মধ্যে লাঠিটাকে বাঁকা দেখি, কারণ আমরা জলে লাঠিটাকে দেওয়া মাত্র লাঠিটাকে বেঁকে যাচ্ছে না, জলের মধ্যে লাঠিটাকে দেখছি না, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাঠিটার প্রতিবিম্ব, সেই কারণে ওটাকে বাঁকা দেখাচ্ছে। তাহলে এক্ষেত্রে আলোর প্রতিসরণের জন্য ওটা প্রতিবিম্বটা গঠিত হচ্ছে। মানে আলো প্রতিসরণ বলতে জল মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আসছে, যার জন্য আলোক রশ্মি মাধ্যম চেঞ্জ করছে বলে এখানে প্রতিসরণ করছে। এটা আমরা আগে পড়েছি প্রতিসরণ। তাহলে দেখো, প্রতিবিম্ব বিন্দুৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর কোনো বিন্দুতে মিলিত হলেও গঠিত হয়, অথবা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হলেও গঠিত হয়।